মায়া ঘুমে রইয়াছো ঘুমায়া পশু পাখি তরুলতা ভুলে না মাবুদের কথা 18,000 মাখলুকাত আল্লাহর জিকিরে রুকুতে সেজদায় তাসবিতে সর্বময় আল্লাহর জিকিরে মাখলুকাত মশগুল সৃষ্টির সেরা মানুষ 18,000 মাখলুকাতের ভিতরে সেরা এই কলব এই শের খুফি আকফা নফস রুহু আল্লাহর জিকির করে না যে মানুষের ভিতরে আল্লাহ রুহু নফস শের আকফা খুফি দিয়া দিল এত সুন্দর কইরা সৃষ্টির সেরা কইরা ববে পাঠাইয়া সেই মানুষ আল্লাহ থেকে মুখ ফিরে নেয় দুনিয়ার দিকে টাকা পয়সার দিকে তৌহিদ করে আর টাইম মতো ঘরে যাইয়া বিয়া কইরা বিবি নিয়ে ঘুম পারে আল্লাহর কথা মনে নাই নবীর কথা মনে নাই ওলি আল্লাহ পীর মুর্শিদ ধরতে হবে সেদিকেও খেয়াল নাই আছে না মানুষ দুনিয়ার রূপে দুনিয়ার মোহে ডুবে আছে আবার একদিন চলে যেতে হবে মালিকের দরবারে সে কথা শুনে ওয়াজে গানে কিন্তু মাগার হৃদয়ের মধ্যে সেটা ধারণ করে না আমরা জানি নামাজ পড়লে ব্যস্ত যাওয়া যাইব রোজা করলে বেচতে যাওয়া যাইব হজ করলে বেচতে যাওয়া যাইব যাকাত দিলে বেচতে যাওয়া যাইব বেচতে যাওয়া যাইব রাস্তাটাও চিনলাম না শুধু রোজা নামাজ নিয়ে দৌড় পারলাম আমি রাস্তাই চিনলাম না সেই রাস্তাটা হইল আহলে বায়াত তরিকত দিনা সিরাতাল মুস্তাকিম যার পীর নাই তার পীর শয়তান যার পীর নাই তার কোনো আল্লাহর পথ নাই তার কোনো রাস্তা নাই সিরাতাল মুস্তাকিম নাই সে হলো পদভ্রষ্ট মুনাফিক মুশরিক নাফর বান্দা দিবসেতে টাকার যশ রাত্রিতে রমণীর বট দিন গেল তোর এই ভাবনা লইয়া মাটির মানুষ রে মায়া ঘুমে রইছাও ঘুমায়া আমার টাকার পর মায়া জমিনের পর মায়া ঘরের পর মায়া স্ত্রীর পর মায়া সন্তানের পর মায়া কিন্তু ওই মায়া একদিন আমার মালিকের প্রতি একদিন হইল যে আমার কারিগর যে আমার সৃজনকারী তার জন্য আমার হৃদয় একদিন ঘামলো না তারে আমি আপন করতে পারলাম না দুনিয়াটাকে আপন করলো এই দুনিয়াকে যারা আপন করে নিল আল্লাহ বলে কোরআনের মধ্যে বালহুম আদুলু চতুর্থ পাইয়া সমস্ত জীবের চাইতেও এরা নিকৃষ্ট মানে আল্লাহ কোরআনের মধ্যে তাফসীরের মধ্যে আছে যে নুরাইলে যে বিয়েরি বকরি শিকেল কুকুর আছে না সাইড পাউজ তার চাইতে নিকৃষ্ট ঘোষণা করলো আল্লাহ কেন তাদের হৃদয় আল্লাহ বানাইলো অন্তর বানাইলো চক্ষু বানাইলো জবান বানাইলো দৃষ্টি বানাইলো জ্ঞান দিল বিবেক দিল আমি আল্লাহর পথে গেলে ধাবিত করলো না তারা হইল পশুর চাইতে নিকৃষ্ট আল্লাহ বলে পবিত্র কোরআনের ভিতরে গুরু শিষ্য পালা
তরিকতের মধ্যে পীর মুর্শিদ পাগল মস্তানের বাড়িতে গান হইলে ভক্তরা বসে শুনে সেখানে কি বলতে হবে? এই মানব দেহের কল্যাণকর কিছু কথা বাণী শুনাইতে আবরি ভেদা পাইলে রাত বইরে শোনা বন্ধুর গান গাইয়া কোনো লাভ নাই। যদি আত্মিক উন্নতি, রুহানি উন্নতি, জজবা না হয়, বাউলের কথা শুই না, শিল্পীর কথা শুই না, আমার যদি ধ্যানের দিকে মন নফস রুহু না যায়, তাইলে ওই গান শোনার দরকার নাই। গান শোনার মধ্যে দেশকে সাদেক এসকে কাছে কি গান কার জন্যে? যে আমল করে, যিনি সৎ খায়, হালাল খায়, যে মা বাবারে খেজমত করে, পীর মুর্শিদের কথা মতো চলে, ওর জন্য হলো গান ফরজ। গান যতক্ষণ বসে থাকবো ততক্ষণ ও পাপে থেকে মুক্ত থাকবো, ও একটা ধ্যানে থাকবো, এই ধ্যানটা ওর জন্য ফরজ। ফরজ খালি 5 ওয়াক্ত নামাজ পড়া না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে হলো 17টা ফরজ, আর লক্ষ লক্ষ ফরজ রয়ে গেছে তরিকতের মধ্যে। ওই ফরজের তো খবরই নাই। শুধু 5 ওয়াক্তের নামাজের ফরজ কাজা করলে জাহান্নামে যাওয়া লাগবো ফতোয়া দিলে, আর যে ফরজ আছে এই ফরজ না তাই করলে মানব জনম না খারিজ হয়ে যাবে। সোতালে মনস্তি দয়ালের ডাক দিয়া সৌ ভুলিয়া সাধনাতে পড়লো কিসে লাগলো আজাজি মায়া ঘুমে রইয়াছো ঘুমায়া। কবরস্থানে মনকিরার নেকিরের শোনে জব দিবা কবর খোলাই যায় মাটির মানুষ রে। আস্তে আমরা তো মরে যাবো একদিন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। মরা মানে কি? চেঞ্জ। যে দেহটার মধ্যে আমরা আছি এই দেহ থেকে একদিন বের হতে হবে, ওটা মালিকেই করাবে। এই বের হওয়ার মধ্যে 4 পদের বাইরেও আছে, অর্থাৎ মৃত্যুটা 4 পদের। মৃত্যু কয় প্রকার? 4 প্রকারের মৃত্যু। এক প্রকারের মৃত্যু হলো সুসংবাদ, মরবো, যে মরবো হে জানবো না হে মরছে। আর একজনের মৃত্যু হলো মরবো কিন্তু একটু হালকা পাতলা জানবো যে আমি এখন মরতেছি। আর 2 প্রকারের লোক হলো মরতে দেখবো যে হাই হাই রে এই নাম মরা, আগে যদি জানতাম দুনিয়ায় এমনি থাকতাম না। অর্থাৎ 2টা হলো গজবের মরা। গজবটা কেমনে হয়? একটা তাজা খাসিরে যদি জবাই করা ছাড়া চুলা হয়, চামড়া কেমন লাগবো? খাসি খালি তা পাইব তো আজরাইল মালিকুল মউত তাদের রুহটা ধরে বাইর করবো। আর 2 শ্রেণীর লোকের রুহু আজরাইল হাত দিয়ে ধরবো না। তাইলে মায়া ঘুম পারতেছি যারা আমরা, গুরু ধৈরেও মায়া ঘুম পারতেছি অনেকে।
গুরু যে নাম দিছে করনে বাবা এই নামটা তুমি জইপো পীর মুর্শিদ একটা নাম দেয় না সেটাকে বলা হয় ওজিফা দেয় না এক একটা নামের মধ্যে সমস্ত ইবাদত মিশে রয়েছে যদি আমার পীর সাহেব তোমার নামাজ পড়বে কয় নাই আমার পীর সাহেব তোমার রোজা করবে কয় নাই আমার পীর সাহেব তোমার হজ করবে কয় নাই আমার পীর সাহেব তো যাকাত দিবে কয় নাই যে বাটপার ভক্ত আছে না ও বুঝে নাই মুর্শিদ যে নামটা দিল এই নামের মধ্যে রয়েছে নামাজ এই নামাজের নামের মধ্যে আছে কালেমা এই নামের মধ্যে রয়ে গেছে রোজা এই নামের মধ্যে রয়েছে হজ এই নামের মধ্যে আছে যাকাত নামটারে কি মনে করো কোরআনের মধ্যে হলো সালাত আকিমুস সালাতু আয়াতুজ যাকাতু কি সালাতটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এটা শরীয়তের একটা আইনের বিধান কিন্তু এমন একটা নামাজ কোরআনের মধ্যে বলছে ওয়া সালাতুল তাইবুন যে নামাজের কোনো বিরতি নাই মুর্শিদ যে নামাজটা ভক্তরে দেয় ওই নামাজের কোনো ওয়াক্ত নাই বিরতি নাই এই যে তারাবির নামাজ হয়ে গেছে মানুষ ঘুমাইতেছে মুসল্লিরা আপনারা বসে রয়েছেন কে আপনাকে বসে থাকা নামাজ হইতেছে না এই যে যারা বসে বসে গান শুনতেছি আমিও কিন্তু শুনতেছি এবং গাইতেছি এটাও নামাজ এটা কোন নামাজ এখানে ভাবনার সালাত হইতেছে ময়তি কি কয় এটা আল্লাহ রাসূল করছে এটা শুনলাম সৃষ্টির ভেদ ভাবতেছেন এটা ভাবের সালাত হইতেছে শুদ্ধ ভাবনা যখন বসে একটা শিল্পীর গান শুনে একটা বহুত ভাবে ওর মসজিদে সালাতের নেকি লেখা হয় এটা সেখানে সালাত কয় দেওয়া হয় সালাত তার আদায় হয় আর মানুষ যখন জিকিরে মুর্শিদের ডানে থাকে ওইটা হয় বরজকের সালাত ওটা থেকে বলা হয় সালাতে মাকুস যেটা বরজকে দেখা হয় সালাত আদায় হয় গানের বয়তের সময় যখন ডানে থাকে তার সালাতুল মাকুস আদায় হয় আর যিনি থানা ভিল্লার মধ্যে থেকে গান শ্রবণ করে ওইটাকে বলা কোন ফায়াত কোনের সালাত গানের মধ্যে রুহানি ফায়াস আদুল বদুল থানা হয়ে যায় গানের মধ্যে আসলে আমি হইলাম না গান গাইবার পারি না আমি গায়ের বললে দু একজন হুনারও থাকতো আমি গাইলো পেটের জন্য টেহাল লোভে আমার গান মুখ দিয়ে গাইলে কতটুকু ভালো হইব আর একটা ত্যাগী শিল্পী যদি গান গায় তার গানটা কত আমি ভালো হইব যেভাবে গান গাওয়ার কথা সেভাবে গাইতে পারলাম না আর গান গাইয়া যা করার কথা ছিল তাও করতে পারলাম না আমি একটা পাপিষ্ট বান্দা পাখি মুখে আর দয়াল গিয়ে ভালো কোনো গান কি গামো টেকার জন্য যতটুকু মায়া এখনো যাদের আছে হৃদয়ে তার একটা ভাগ যদি মহব্বত করতাম আল্লাহ রে নিজের দেহটারে তাইলে মনে হয় সোনার একটা মানুষ হয়ে আর যাগো বেশি ভালোবাসলাম ছেলে পেলে স্ত্রী পুত্র যারা আমার সঙ্গের সাথী না তার এক ভাগ ভালো যদি আমার মুর্শিদকে বাসতাম আমার এই জনমটাই ধন্য হয়ে যায় আসলে কেউ কারো না একমাত্র মুর্শিদ ছাড়াই জগৎ কেউ কেউ সাথী হবে না তাই পুলছেরাত কবরস্থানে মুনকির আর নেকির দুই ফেরেশতা আছে কি জবাব দিবি সেদিন পার গাটাই যায় এই বাজায়েন না কবরে নবী আসবো দলিল কোরআন মান রাব্বুকা জিগাইবো প্রথম প্রত্যেকটা মুর্দাদের জিগাইবো না মান দিনুকা মান হাজার রাজুল মান নবিউকা মান রাব্বুকা তোমার রব কে মানে রবের খবর তো করে নাই কোনোদিন রব কে কেমন দুনিয়ায় তো আল্লাহ জাহির আসলো ও তো খুঁজে নাই উত্তর দিব কেমনে ও পথে চলে নাই ব্যর্থ কইতে পারবো না মান দিনুকা তোমার দিন কি ছিল মানে তোমার ইসলাম কি ধর্ম কি ও তো ধর্মের কাম করে নাই ধর্মের আমল ওর সিনের মধ্যে নাই করতে পারবো না লাস্টে আসবো হইল নবী আচ্ছা নবীরে দেখতে হবে নবীকে না দেখে গেলে সে কবরেও নবীকে পাবে না তাই না আমরা যারা এই দরবারে অলি আল্লাহর দরবারে এই মহিউদ্দিন শাহ দরবারে আছি আমরা কি নবীকে দেখছি কেউ আত্মটান দেখছি আমি কিন্তু দেখি নাই আমি দেখি নাই তবে নবী তো আছে বর্তমানে আছে না নবী না মারা গেছে যদি কেউ কয় মারা গেছে তাহলে নাউজুবিল্লাহ মিন জাল্লে কাওমিজ জালিমিন আমার নবী মরে নাই আওয়ালের নবী আখেরের নবী জাহেরের নবী বাতুরেও নবী নবী এখনো আছে কিন্তু দেহ কেমনে কোথায় আছে আমার রাসূল বলে যারা আমার আহলে বায়াতের মধ্যে কর্ণধর বংশধর
এই সিলসিলা হইতে আলী হইতে কিয়ামত পর্যন্ত যত নাইবে রাসূল ওলি আল্লাহ পীর মুর্শিদ থাকিবে তোমরা জানিয়ে রাখিও আমি নবী বাতুনে থাইকে নূর হলে একজন পীর মুর্শিদের মধ্যে জিন্দা অবস্থায় থাকি আর পীর মুর্শিদকে দেখা মানে হাকিকি নবীকে দেখা সকলে বলেন সুবহানাল্লাহ নূর হলে নবী আছে কবরে আসবো মহিউদ্দিন শাহর রূপে আমার নঈমুদ্দিন শাহর রূপে ওটা কার রূপ নবীর রূপ পাইছি আমরা মুহাম্মদী বোরকা এই মোহাম্মদী বোরকার কাজ যদি কেউ করতে পারে সে নাইবে রাসূল হইতে পারে আতাউর শাহ হইতে পারে নঈমুদ্দিন শাহ হইতে পারে মহিউদ্দিন শাহ হইতে পারে কবরেতে আসবো নবী যার যার পীরের সুরত ধারণ করে ভক্ত যারা চিনব তারা বলবো আমার গুরুধর নবীও সেদিন ভক্ত পেয়ে স্বীকার করবে মুর্শিদকে যারা দেখলো নবীকেই তারা সেদিন মুর্শিদ রূপে কবরে হাসরে ফুল সেরাতে দেখতে পারবো তাই কারণে বর্জ্যকে কোবরা দেখতে হয় সেই সুরতটা বেশি বেশি করে হৃদয়ে ধারণ করতে হয় হৃদয়ে রাখিলে চিন মিলিবে হাসরের দিন করো একিন কয় রজব দেওয়ানে আল্লাহর আশেকান বসো একজন ওলি আল্লাহর ধ্যানে কবরেতে আসবো নবী যার যার মুর্শিদের সুরত কইরা দারুণ ভক্ত যারা চিনবো তারা বলবো আমার গুরুদেব পীরের রূপে